বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রি বাংলা ই কমার্স টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। এই পর্বে আমরা প্রোডাক্টগুলোকে ভিউ করাবো, অর্থাৎ প্রোডাক্টের ডিটেলস দেখব। প্রত্যেকটা ইউজারের প্রোফাইলে আমরা প্রোডাক্ট শো করাইছিলাম। তো আপনাদের জন্য আরেকটা সুখবর আমরা লারাভেল 8 দিয়ে ফ্রিতে একটি নিউজ পেপার সাইট অথবা একটা ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তৈরি করব। সম্পূর্ণ ফ্রিতে A to Z টিউটোরিয়াল দেওয়া হবে, কোনো সমস্যা নেই। সো সেই জন্য আপনাদের আরও বেশি সাপোর্ট চাই। হয়তোবা আমি দুটো প্রজেক্টই করতে পারি, টিউটোরিয়াল করতে পারি দুটো প্রজেক্ট নিয়েই, অথবা যে কোনো একটা প্রজেক্ট করতে পারি। সো আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আমি দুটাই ইনশাল্লাহ দেখাবো, যে নিউজ পেপার সাইট তৈরি করব, আরেকটা আমরা ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট, যেখানে মাল্টিপল ইউজার থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আমরা ইনভয়েসটা এখানে ভিউতে ক্লিক করলে আমাদের এখান থেকে সব কিছু শো করাবে। তো চলুন আমরা এখানে যদি আসি, তো home.blade.php-তে এখানে ছিল আমাদের order.blade.php। বাট দেখেন, এখানে যদি আমাদের আরেকটা তৈরি করা লাগে, আরেকটা যে কোনো অপশনের জন্য, সেক্ষেত্রে এটা নতুন আরেকটা ফাইল তৈরি করে তার ভিতরে দেখেন এই call.sm4। সো এই call.sm4টা কিন্তু প্রত্যেকবারই আমাদের লিখতে হচ্ছে। দেখেন ওই home.blade.php-তে এখানেও কিন্তু আমরা লিখছি। তা এটা আমরা কি করতে পারি, এইটাকে আমরা কি একটা আইএনসির ভিতর রেখে আমরা যে ওই যে পিএসপিতে করতাম না, ইনক্লুড করে কাজ করতাম। সো লারাভেলেও আছে আমাদের ইনক্লুড করে কাজ করা যায়, কোনো সমস্যা নেই। তো সেটাই আমরা করব। লাইক এখানে প্রোফাইলের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার নিতে পারি, যে আইএনসি নিব। নেওয়ার পর আইএনসির ভিতরে আমরা নাম দেব, কি নাম দেব? লাইক আমি দেব সাইডবার, SIDBR, sidebar.blade.php, অর্থাৎ প্রোফাইলের ভিতরে আইএনসি সাইডবার। তাহলে মানে বোঝাই যাবে প্রোফাইলের সাইডবার এটা। তো এখন যদি আমি এক কাজ করি, অর্ডার থেকে call.sm4, তো এক কাজ করতে পারি, call.sm4 থেকে এটা থাকে, এখান থেকে আমরা এটা কাট করলাম, Ctrl+X করার পর সাইডবারে নিয়ে এসে এটা আমি পেস্ট করলাম Ctrl+V দিয়ে, এটা থাকলো। দেন আমরা কি করব, এখানে অর্ডারের ভিতরে এই জায়গাটাতে আমরা এটাকে ইনক্লুড করাবো। তো ইনক্লুড যদি আমি লিখি, লেখার পরে এখানে আমরা কি করতে হবে, প্রথমত প্রোফাইলের ভিতর থেকে আমাদের আইএনসি, তারপর কি আছে সাইডবার, SIDBAR, সাইডবার। দেখেন ইনক্লুড করে দিলাম। বাট একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এইভাবে করলে হবে না। কারণ কি বলেন তো, এই প্রথম থেকে আমাদের ধরতে হবে, অর্থাৎ আমাদের এই ভিউজের ভেতর থেকে আমাদের যে ফোল্ডারের ভিতরে আছে সেই ফোল্ডারের নাম আগে দিতে হবে, তারপর যেখানে আছে সেই লোকেশনটা দিতে হবে। তো প্রথমে আমাদের কি আছে, প্রথমে আছে আমাদের পেজেস। তো পেজেসের ভিতর থেকে প্রোফাইল, আইএনসি, সাইডবার। তো এখন কিন্তু প্রপারভাবে পাবে, কোনো সমস্যা করবে না। তো এটাকে আমি কপি করে আবার আমরা হোমেও দিয়ে দেবো। এটা হোমে আসি, এখান থেকে call.sm4, তো এই কার্ট এখান থেকে আমি এটা ডিলিট করে দিই। তারপর যদি এখানে পেস্ট করে দিই, তাহলে আমার হয়ে গেল। তো একটা কাজ আমাকে বারবার প্রত্যেকটা ফাইলে আমার লিখে কোড বেশি করার কোনো প্রয়োজন নেই। এখানে আইএনসিতে আমরা রেখে দিলাম, এখান থেকে জাস্ট যেটা থাকবে সেটাই এখানে এক জায়গায় চেঞ্জ করলে আমাদের ফুল এটার উপরে ইফেক্ট পড়বে। ঠিক আছে, তো ভিউতে আমরা আসি, মূল কাজে আমরা চলে আসি। চলুন আমরা অর্ডারসের ভিতরে যদি যাই, এখানে ভিউ, তো আমরা কাজ করতে পারি, এখান থেকে পাস করতে পারি। কি পাস করব, লাইক ইউআরএল দিয়ে আমরা রাউটের সাথে আমাদের আইডিকে পাস করে দেব। কোন আইডি, অর্ডারের আইডিটাকে পাস করে দেবো। দেন সেটাকে ধরে আমরা ডিটেলসগুলোকে শো করাবো। লাইক এখানে ইউআরএল আমরা দিয়ে দিতে পারি ইউজার অর্ডার ভিউ, VIEW। তো এর সাথে আমরা কি করব, আমরা আইডিটাকে পাস করে দেব। তো ডলার কি দেব, আইটেমের ভিতর থেকে আইডিটা। এখন আমরা কপি করি এই ইউআরএলটা, এই রাউটটা আমরা কপি করে web.php-তে আসি। আসার পর এখানে ইউজার রাউট, তো লাইক এখানে আমরা ইউজার রাউটে এখানে লিখবো রাউট, তারপর গেট ইউজার। তো এখান থেকে ভিউয়ের সাথে কি করব, আমরা আইডি পাস করব। এখানে আইডিটা পাস করে দেব, কি আইডি, ইউজার কন্ট্রোলার। তো ইউজার কন্ট্রোলার, তার ভিতরে আমরা কি করব, এখানে নেম না, যেহেতু আমরা ইউআরএল করছি, এটা নেম রাউট ইউজ করি নাই, তো কোনো সমস্যা নেই। তো ইউজার কন্ট্রোলারে কোথায় যাবে, তুমি যাবে অর্ডার ভিউ, VIEW, অর্ডার ভিউ। তো এখান থেকে যদি আমরা ইউজার কন্ট্রোলারে চলে আসি, আসার পর এখান থেকে আমি কমেন্ট আউট করতে পারি, এখানে যে অর্ডার ভিউ। আমি একটা মেথড তৈরি করে নেই,
পাবলিক ফাংশন অর্ডার ভিউ। তো আমরা এখানে হচ্ছে আইডিকে পাস করছি, আইডিটাকে ধরলাম, যে কোনো নামে ধরতে পারেন আপনি, অর্ডার আন্ডারস্কোর আইডি এইভাবে ধরতে পারেন, অর্ডার 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 আন্ডারস্কোর আইডি ধরলাম। তো এখন আমরা কি করব, এখান থেকে এই অর্ডারের অন্তর্ভুক্ত যে এই অর্ডার আইডির অন্তর্ভুক্ত যে ডিটেলসগুলো আছে, অর্ডারের আইটেম অ্যান্ড হচ্ছে কি আছে শিপিং, তো সেগুলো আমরা হচ্ছে কিন্তু তুলে নিয়ে আসবো। তো এখানে যদি আমরা যাই ডেটাবেজে আসলে আমরা দেখতে পাবো কি অর্ডারসের ভিতরে কি অর্ডারসের অন্তর্ভুক্ত কি আছে, অর্ডার আইডিটা কোথায় আছে, অর্ডারস আইটেমে কিন্তু আছে অলরেডি। তারপর হচ্ছে শিপিংয়ের ভিতরে আছে। আমার ল্যাপটপ একটু স্লো, সেই যে কারণে আসতে খুব সময় লাগতেছে। ঠিক আছে, তো আমরা যেহেতু অ্যাডমিন প্যানেলে করছি, তো অবশ্যই আপনাদের ওটা সম্পর্কে ধারণা হয়ে গেছে একটা। তো আমি যদি যাই অ্যাডমিন প্যানেলে, তো অ্যাডমিনের ভিতরে যদি আমি যাই, সো অ্যাডমিন প্রোডাক্ট কুপন লগ ইন, আচ্ছা কোথায় অ্যাডমিনের কোন রাউটে করছিলাম আমরা, ডিলেট প্রোডাক্ট এটা নয়, কুপন ক্যাটেগরি আচ্ছা ব্র্যান্ড অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, তো অর্ডারে অ্যাডমিন কন্ট্রোলার। সো আমি দেখি আমরা কোথায় করছিলাম, অ্যাডমিনের ভিতরে যে আমরা কাজগুলো করলাম, তা সেগুলো কোথায় করছিলাম, অ্যাডমিনের ভিতরে আমরা অর্ডার শো করাইছি, মেবি অ্যাডমিনের ভিতরে অর্ডার শো করাইছি কিনা জানি না, তবে ইউজারের মনে নেই, অনেক দিন হয় কাজ করতেছি না এটাতে, আরও অনেকগুলো প্রজেক্টে কাজ করতেছি, যার কারণে খেয়াল থাকে না যে কোনগুলা কোথায় কি করতেছি। তো এই যে এটা দেখেন, হ্যাঁ এটাই তো, তাই না, এই যে আমরা কুপন কন্ট্রোলারের ভিতরে করছিলাম, যার কারণে খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছিলো, এই জন্য এই রিলেটেড কন্ট্রোলারে রিলেটেড হচ্ছে আমাদের যে কাজ করবো সেটা রাখা সবচেয়ে বেটার। তো কুপন কন্ট্রোলারে যদি আমি যাই, এখান থেকে কুপন কন্ট্রোলারে গেলে দেখতে পাবো, সো এটা আচ্ছা এইখান থেকে, হ্যাঁ অর্ডার, তো অর্ডারসে ভিউ অর্ডারস এখানে আছে, তো এখান থেকে আমি তিনটেই কপি করে নিই, কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে ইউজার কন্ট্রোলারে আসবে, এখানেও সেম টু সেমভাবে আমাদের এগুলাই থাকবে, অর্ডার থাকবে, তারপর হচ্ছে অর্ডার আইটেম, অর্ডার তারপরে হচ্ছে আইটেম। সো এগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমাদের হচ্ছে ইউজ করে নিতে হবে, অর্ডার আইটেম, এই অর্ডার আইটেম লিখলাম, আমার অটোমেটিকলি ইউজ হবে এখানে। তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে শিপিং দিয়ে দেবো। তা এই দেখেন এগুলার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু জয়েন আছে, তাই না, অর্ডার আইটেমের সাথে কিন্তু অর্ডারের জয়েন আছে, তারপর শিপিংয়ের জয়েন আছে। তা আমরা যদি চাই দেখতে পাবো হচ্ছে শিপিংয়ের ভিতরে যদি যাই, সরি শিপিং না, অর্ডার কোথায়, অর্ডারের ভিতরে গেলে গার্ডেট ইউজ করা আছে, আচ্ছা তা আমি যদি এখানে যাই, কোথায় অর্ডার্স গেল, তারপর হচ্ছে অর্ডার আইটেম কোথায়, অর্ডার আইটেমে গেলে হচ্ছে প্রোডাক্টের সাথে কি প্রোডাক্ট আইডিকে দিয়ে এখানে হচ্ছে জয়েন করা আছে, প্রোডাক্ট দিয়ে ফাংশন আছে। তো এখন দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে প্রোডাক্ট আইটেমের এখানে উইথ দিয়ে কিন্তু ডাটা এইভাবে পাস করা যেতে পারে। তো আমরা যখন হচ্ছে ব্যাক এন্ডে ভিউজেস দিয়ে কাজ করি, সেক্ষেত্রে কি আমাদের কিন্তু এইভাবে উইথ দিয়ে ডাটা সাথে পাস করে দিতে হয়, না হলে আমাদের ওই রকম হচ্ছে মডেল থেকে কল করলে কিন্তু হয় না, সেক্ষেত্রে পেজ রিলোড ছাড়া ডাটা আসে না। আর এটা হচ্ছে সবথেকে গুড প্র্যাকটিস। আর এইভাবে আমরা যে এই উইথ ছাড়া যেভাবে ডাটা পাস করে ওইভাবে ধরতেছি, এটা হচ্ছে একটা স্লো কোয়েরি, অর্থাৎ যে আপনার সাইট কিংবা ওই কোয়েরি ইউজ করলে সাইট স্লো হতে পারে, এরকম আরও অনেক কিছু আছে, অনেক কোডিংয়ের অনেক সিস্টেম আছে, কোনটা কোডিং করলে সবই কাজ করে, বাট কোনটা স্লো কোনটা ফাস্ট বা কোনটা সবথেকে বেটার, এগুলো আসলে একটু এগুলো ব্যাপার আছে। তো যাই হোক, অর্ডার আইটেমের সাথে উইথ হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি যাবে, তারপর হচ্ছে অর্ডারের আইডি সেখানে অর্ডার আইডি ধরে খুঁজে নিয়ে আসো, তারপর তুমি কি করবে, শিপিংয়ের সাথে যাবা, যেখানে হচ্ছে অর্ডার আইডি আছে, সেখান থেকে তুমি এই অর্ডার আইডিকে তুমি এটাকে নিয়ে আসবা। তা আমি যদি এখন কি করি, রিটার্ন ভিউ করি, রিটার্ন ভিউ কোথায় করব, লাইক রিটার্ন ভিউ যেহেতু আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে আছে বা পেজেসের ভিতরে পাঠাই, প্রোফাইল পেজেসের ভিতরে প্রোফাইল যেহেতু আছে, তো আমি এক কাজ করি, প্রোফাইলের ভিতরে অর্ডার আছে, অর্ডার ভিউ নামে আরেকটা আমি হচ্ছে ফাইল ক্রিয়েট করি, তারপরে হচ্ছে কম্প্যাক্ট করে আমরা ডাটা পাঠাই, অর্ডার লাইক হচ্ছে অর্ডার, তারপরে আমরা দিব হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে অর্ডার আইটেমস। সো এটা আমাদের হচ্ছে ছোটো হাতে দিয়ে দিই আমরা এগুলা, অর্ডার আইটেমস, তারপরে দিব আমি হচ্ছে এখানে শিপিং
শিপিং দিয়ে দিলাম। তা হ্যাঁ, সো রিটার্ন ভিউ TURN, এখানে আরটা কাটা গেছে, বাদ পড়ে গেছে। তো এখানে আমরা কি করব, অর্ডার ভিউতে গিয়ে আমরা একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করব। চলুন আমরা যাই হচ্ছে কোথায়, প্রোফাইলের ভিতরে। এখান থেকে প্রোফাইলের ভিতরে চলে আসলাম, আসার পর এখন প্রোফাইলের ভিতর থেকে আমরা হচ্ছে নিউ ফাইল তৈরি করব, কি অর্ডার ভিউ ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, তো এই অর্ডার ভিউতে আমরা কি করব, ফুল যে আমাদের এটা আছে এটাকে আমরা হচ্ছে কপি করে ওখানে আপাতত পেস্ট করে দেব। কোনটা, এই যে আমাদের হচ্ছে এই যে হচ্ছে অর্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে, তো এটা আমি পেস্ট করে দিলাম। এই যে আমরা একটু আগে কাজ করলাম না, এখানে যে হচ্ছে লাইক এখানে আমি দেখাই ইনক্লুড করে এটা দিয়ে দিলাম সাইড বার। সেম টু সেমভাবে আপনারা এই যে হিরো সেকশন বিগিন এগুলো ইনক্লুড করে দিতে পারেন, পারফেক্টভাবে কাজ করতে পারেন আপনারা, সেক্ষেত্রে আরও ভালো হবে। এখানে আমার মাই প্রোফাইল না, আমি দিয়ে দেবো হচ্ছে মাই অর্ডারস ডিটেলস। তো আমি দিয়ে দিলাম মাই অর্ডার ডিটেলস। তারপরে আমরা হচ্ছে যদি এখানে নিচে আসি, তো আমরা অর্ডার ডিটেলসে মূলত আমরা কি শো করাবো বলেন তো। প্রথমত আমরা এখানে রো এসএম 8 কলাম আছে, তো আমি এক কাজ করতে পারি, এখানে যেহেতু রো নেওয়া আছে, রো নেওয়া, তারপরে হচ্ছে এখানে রো এসএম 8 আর হচ্ছে রো এসএম 4। তো এখানে কত কলাম গেছে আমাদের হচ্ছে 8 4 12 কলাম চলে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাতে আমরা আরও 4 কলাম নিতে পারি, লাইক হচ্ছে এটা আমরা হচ্ছে 4 বানায় দিই, SM4। তারপরে হচ্ছে আমি এখান থেকে SM4টাকে আবার করলাম, তাহলে 3 4 12 মোটামুটি চলে আসবে। তারপর হচ্ছে এখানে আমরা কি করব, এই জিনিসটাতে দেখেন আমাদের হচ্ছে আছে এখানে ইনভয়েস নং, তারপর হচ্ছে পেমেন্ট টাইপ, তারপর সাবটোটাল। তো আমরা কি করব, চলুন আমরা যেহেতু প্রথমে আমরা হচ্ছে শিপিং শো করাবো বা অর্ডার শো করাবো, অর্ডারে কি আছে, লাইক হচ্ছে আমরা প্রথমে অর্ডার শো করাবো, অর্ডারের হচ্ছে ইনভয়েস নং, তো আমরা এখানে ইনভয়েস শো করাবো। এখন কিন্তু আর ফরিস করার কোনো প্রয়োজন নেই, এখানে ফরিসের কোনো প্রয়োজন, আপনারা যদি আলাদা অন্যভাবে ডিজাইন করতে চান সেক্ষেত্রে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে অর্ডারের ভিতর থেকে তুমি ইনভয়েস নং শো করাও, এগুলো যা যা আছে সব হবে হচ্ছে অর্ডার। তো অর্ডারের ভিতর থেকে পেমেন্ট টাইপ শো করাও। তো এখানে TDJ আছে, অ্যাকশন আছে, অ্যাকশনের আর কোনো প্রয়োজন নেই, তাই এখান থেকে আর এটার কোনো প্রয়োজন নাই। এখন যদি এখানে রিলোড দেওয়ার পর যদি আমরা যাই, তাহলে আমরা দেখি তো কী অবস্থায় থাকে। তো এখানে যেহেতু আমাদের হচ্ছে ফরিচ চালানো আছে অর্ডার্সকে, তো সেক্ষেত্রে ওটার জন্য আমাদের হচ্ছে একটা ইরর আসতে পারে। তা সেই জন্য আমি কি করি, এই ফরিচটাকে কেটে দিই, দিয়ে লাইক এখানেও আমি সবগুলা আপাতত অর্ডার বানিয়ে দিই, বা এক কাজ করতে পারি, সমস্যা নেই, শিপিং আমি দিয়ে দিই, একসাথে শিপিংগুলোকে শো করাই। তো শিপিংকে শো করানোর জন্য আমি যদি যাই এখানে শিপিংয়ের ভিতরে, লাইক শিপিং হচ্ছে অর্ডার আইডি, তো অর্ডার আইডি ধরেই কিন্তু শিপিংগুলোকে আমরা নিয়ে আসতেছি। তো শিপিং ফার্স্ট নেম, শিপিং লাস্ট নেম আমি দিতে পারি হচ্ছে শিপিং ফার্স্ট নেম, শিপিং আন্ডার ফার্স্ট নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম, তারপর হচ্ছে শিপিং কি লাস্ট নেম। তো এখানে আমি দিয়ে দিই হচ্ছে ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম, LST লাস্ট নেম, তারপর হচ্ছে এটা শিপিং, এটা হবে আমাদের হচ্ছে শিপিং, তারপরে কি, তারপর হচ্ছে শিপিং ইমেল, শিপিং ফোন। তো যাই হোক, তা আমি এখান থেকে এগুলো সব ফালাই দিই, হ্যাঁ এগুলো আমার প্রয়োজন নাই, আমি এটাই কপি পেস্ট করব, শিপিং ইমেইল, তারপর হচ্ছে শিপিং ফোন। তো শিপিং ইমেইল দিতে পারি, ইমেইল, তারপর হচ্ছে শিপিং ফোন, এটা আবার কপি পেস্ট করলাম, শিপিং ফোন। আর কি আছে, শিপিং, আচ্ছা শিপিং বানান ভুল হয়েছে, সরি, শিপিং এখানে নট, এগুলা বানান ভুল হয়ে গেছে সব কয়টাই, শিপিং SHIPPING, তাই না, হ্যাঁ এখন ঠিক আছে শিপিং। তারপরে হচ্ছে শিপিং ফোন, তারপরে অ্যাড্রেস, তারপরে হচ্ছে স্টেট পোস্ট কোড। তো অ্যাড্রেস লাইক এখানে এখানে জাস্ট হচ্ছে আমরা দিয়ে দেবো হচ্ছে অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, তারপরে দিয়ে দেবো হচ্ছে স্টেট, তারপরে দিয়ে দেবো হচ্ছে আমরা কি, এতগুলা মনে হয় দিলে একটু ঝামেলা হবে, পোস্ট কোড দিয়ে দিই, POST পোস্ট আন্ডারস্কোর কোড, ওকে নাকি, হ্যাঁ পোস্ট আন্ডারস্কোর কোড। তো দেখা যাক তো
কোনো সমস্যা হয় কি না। তো আমি দিয়ে দিতে এখানে হচ্ছে শিপিং ফার্স্ট নেম, তারপর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে শিপিং লাস্ট নেম, LASTNAME, শিপিং লাস্ট নেম, তারপর হচ্ছে শিপিং ইমেইল, SHIPPING, শিপিং ইমেইল, তারপর হচ্ছে শিপিং ফোন, SHIPPING, শিপিং ফোন, তারপর হচ্ছে গেল নিচে অ্যাকশনের আমাদের কোনো প্রয়োজন নাই, শিপিং ফোন গেল। তারপর দিব হচ্ছে আমরা অ্যাড্রেস, শিপিং ADDRESS অ্যাড্রেস। তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে স্টেট। এতগুলা মনে হয় মেবি সমস্যা করবে, যেহেতু আমাদের 4 কলামের জায়গা, ডিজাইনে একটু সমস্যা হবে। তো আপনারা অন্যরকম করে ডিজাইন করে নিন পারলে, তাহলে আরও অনেক ভালো হয়। তো এখন যদি আমি হচ্ছে রিলোড দিই, রিলোড দিয়ে যদি এখান থেকে আমরা অর্ডার ভিউ করার চেষ্টা করি, দেখা যাক তো কী সমস্যা হয়। অর্ডার ভিউ করলাম, তো এখানে আসি, দেখেন এই জায়গাটায় কিন্তু চলে আসছে ইনভয়েস, হ্যান্ড ক্যাশ, এগুলো কিন্তু চলে আসছে। বাট শিপিংয়ে দেখেন এই দিক কিন্তু এই যে ডিজাইনের কিন্তু 12টা আসছে। বাজারি কথা, এক কাজ করি আমরা পরের দুটাকেই আমরা হচ্ছে প্রথমটাকে আমরা এখান থেকে 8 কলামই রাখি, কোনো সমস্যা নেই, 8 কলাম রাখলাম। তো এক কাজ করি, এটা আমি হচ্ছে কাট করার পর হচ্ছে এখান থেকে যে রো আছে, কোথায়, সেখান থেকে হচ্ছে রো, হ্যাঁ এই রোর পরে আবার আমি কি করতে পারি, আরেকটা রো নেই, রো নেওয়ার পর হচ্ছে কল এমডি 12। তো এখানে কল এমডি 12 নেই, সরি, ডট কল এমডি 12 নিয়ে নিলাম। তো এখানে যদি আমি এটা পেস্ট করে দিই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাক তো কী হয়। তো এটা আমাদের হচ্ছে 12 কলামের জায়গা নিয়ে নিচ্ছে এখান থেকে। তো আমাদের এক কাজ করা উচিত, এই পাশে আমাদের গ্যাপ রাখা উচিত। তো সমস্যা নেই, গ্যাপ না রাখলেও হবে, কোনো ঝামেলা নেই। তো শিপিং লাস্ট নেম এটাও দেওয়া আছে। তারপরে এখানে হচ্ছে একটু টেবিলের মনে হয় ঝামেলা করতেছে, এই টেবিলটা একটা এখান থেকে চলে যায়। পোস্ট কোড মনে হয় আমাদের এখানে শর্ট আছে, তাই স্টেট পোস্ট কোড দেখা যাক তো কোথায় চলে গেছে পোস্ট কোড। এখানে নেম আছে, শিপিং লাস্ট নেম, তারপর ইমেইল, শিপিং ফোন, তারপর শিপিং ফোন নয়, শিপিং অ্যাড্রেস। আচ্ছা, শিপিং ফোন হচ্ছে 2বার হয়ে গেছে, শিপিং ইমেইল, শিপিং ফোন, তারপর স্টেট, পোস্ট কোড। এখন যদি আমি রিলোড দিই, এখন ঠিকঠাক আছে মোটামুটি, হ্যাঁ এখন ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নেই। তারপর হচ্ছে টেবিল কাট বডি। তো এখানে কাটবডি, তো আপনারা এখানে ডিজাইন আরও মনের মতো করে ঠিকঠাক করে নিতে পারেন, কোনো ঝামেলা নাই। তারপর হচ্ছে এখান থেকে আমি এক কাজ করতে পারি, যেহেতু এটা কল এমডি 12, তো এখান থেকে 12 না, আমরা এক কাজ করতে পারি, যেহেতু এখানে কল এস এম আছে, এই কল এস এম বাদ দিয়ে দিই আমি, কাটের পর এখান থেকে আরেকটা ডিপ বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের এখান থেকে, হ্যাঁ এখন ঠিক আছে। তো উপরে আমরা হচ্ছে মার্জিন কিছু দিয়ে দিতে পারি, এখান থেকে আপনারা রো থেকেও দিয়ে দিতে পারেন, কল এমডি এখান থেকে দিয়ে দিতে পারেন, আমি এখান থেকে দিই MT5। তা মার্জিন টপ থেকে 5 পিক্সেল নিচে আসবা, ঠিক আছে, 5 পিক্সেল নিচে চলে আসছে। তা এখানে এগুলো আছে, তার এটাকে আমি এক কাজ করি, এখান থেকে 4 কলাম গ্যাপ রেখেই দিই, তাহলে ভালো হবে, দেখতে ভালো লাগবে। আমি এখান থেকে এক কাজ করতে পারি, কল MD4, তো এই কল MD4 এটা এরকম থাক। তারপর হচ্ছে আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা 8 কলাম নিয়ে নেব, তাহলে এখান থেকে এরা পুরাটাই ছেড়ে দেবে। বাট এখানে সমস্যা তো হবে না, যাই হোক 12 কলামই থাকে এখানে। অন্যভাবে আপনারা ডিজাইন করে নেন, আমি কিন্তু এখানে টেবিলেই কিন্তু দেখাচ্ছি, বাট এগুলো টেবিলে শো করাবেন না আপনারা। আর টেবিলে শো করালে আপনারা হচ্ছে এই যে হচ্ছে এভাবে শো করাবেন না, আপনারা উপরে শো করাবেন। যাই হোক, এরপরে আমরা হচ্ছে কি করব, প্রোডাক্টের হচ্ছে আরেকটা আমরা এটা কপি করে নিতে পারি, এই জিনিসটা আরেকটা কপি করে নেই, তো রো কপি করে নেওয়ার পর যদি আমরা এখানে আবার রিলোড দিই, তো দেখেন নিচে আরেকটা চলে আসছে রো, তো আরেকটা রো চলে আসছে, হ্যাঁ বাট একটু ঝামেলা হয়েছে নাকি, না কোনো ঝামেলা হয় নাই, আপনারা ঠিক করে নেবেন, এগুলা ডিজাইন করার সময় নেই।
যেহেতু প্রিমিয়াম কোর্সের আরও ভিডিও আমাদের বাকি আছে, আপলোড করা লাগতেছে, তো সেগুলা কাজ করা লাগতেছে, যার কারণে সময় হচ্ছে না। তো শিপিং ফার্স্ট নেম তো আমরা এখানে এগুলোর দরকার নেই। এখন আমরা কি করব, সো আমাদের অর্ডার ডিটেলস শো করাবো। অর্ডার ডিটেলসে মূলত কি কি আছে দেখেন তো। অর্ডার যদি আইটেম যাই, অর্থাৎ ডিটেলস মিন অর্ডার হচ্ছে আইটেম। তো আমরা যে অর্ডার করছি সেই অর্ডারের আইটেমে কি কি আমরা নিয়েছি, কি কি আছে, সেগুলো আমাদের হচ্ছে এই অর্ডারস আইটেমে সব কিছু আছে। ল্যাপটপ একটু স্লো সময় লাগতেছে। অর্ডার আইডি, তারপর হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট কোয়ান্টিটি, ঠিক আছে। তা প্রোডাক্টের সাথে মেবি আমাদের হচ্ছে জয়েন আছে, হ্যাঁ এখান থেকে দেখেন এই প্রোডাক্টের সাথে জয়েন আছে, উইথে আমরা পাস করে দিছি। তারপরে আমরা কি করব, সো আমরা প্রোডাক্টের প্রথমে এক কাজ করব, ইমেজ শো করাবো, প্রোডাক্টের কোয়ান্টিটি শো করাবো, এই আর কিছু শো করাবো না। আমি লাইক হচ্ছে এখানে এত কিছু দরকার নাই, এই দুটা রেখে সব আমি হচ্ছে ফালাই দিচ্ছি এখান থেকে, হ্যাঁ এখান থেকে ফালাই দিচ্ছি। তো আমি দিয়ে দিতে পারি হচ্ছে প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজ, তারপর হচ্ছে এক কাজ করে এখান থেকে দিতে পারি প্রোডাক্ট ইমেজ থাকবে, আর হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি থাকবে, প্রোডাক্ট কোয়ান্টিটি QUANTITY, প্রোডাক্ট কোয়ান্টিটি। ওকে, তো টিআর থেকে আমি কি করব, ফর ইচ চালাই দেবো, ফর ইচ। তো কি ফর ইচ চালাই দেবো, প্রোডাক্টের আইটেমগুলোকে। তো আমরা এখান থেকে কী নামে পাস করছিলাম, অর্ডারস আইটেম। তো অর্ডারস আইটেমকে এখানে আমরা ফর ইচ চালাই দেবো, অর্ডারস আইটেম দিয়ে দিতে পারি। তা টিআরের পরে আমি দিয়ে দিই এটা, তারপর এখান থেকে এক কাজ করি আইটেম। তো লাইক এখানে আইটেম, এখানে হবে আইটেম। হওয়ার পর আমাদের কি হবে, প্রথমত আমাদের হচ্ছে প্রোডাক্টকে কল করতে হবে। তারপর আমরা হচ্ছে প্রোডাক্ট বলতে কোনটা বলেন তো, অর্থাৎ আমরা যে জয়েনের মাধ্যমে যে আমাদের হচ্ছে মডেল থেকে যে প্রোডাক্টটা মডেল থেকে যে ফাংশন প্রোডাক্ট নামে আমরা হচ্ছে একটা ফাংশন তৈরি করছি, সেটাকে উইথের মাধ্যমে পাস করছি এখানে। তো সেটা আমরা দিয়ে দেবো প্রোডাক্ট আইটেম প্রোডাক্ট। তো প্রোডাক্টের ভিতর থেকে এখন আমরা কি শো করাবো, প্রোডাক্টের ভিতর থেকে আমরা হচ্ছে ইমেজ শো করাবো, যে লাইক হচ্ছে ইমেজ 1। তো এইরকম ইমেজ 1 শো করাইতে পারি। তো আমাদের প্রিমিয়াম কোর্সে দেখানো হচ্ছে কীভাবে মাল্টিপল ইমেজ আপলোড করা হয়। লাইক আপনি হচ্ছে 10টা 20টা 15টা একটা প্রোডাক্টের ইমেজ আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো আনলিমিটেড কীভাবে করা যায় সেগুলো আমি ওখানে দেখাইছি। সো এখানে কি আছে, প্রোডাক্ট কোয়ান্টিটি QTY, প্রোডাক্ট আন্ডারস্কোর QTY। তা এখন যদি মোটামুটি এখন আমি হচ্ছে এখানে একটু রিলোড দিই, দেখা যাক তো কী কী আর চলে আসে। তো এই যে চলে আসছে ইমেজের 500 নাম চলে আসছে, প্রোডাক্টের কোয়ান্টিটি চলে আসছে। বাট আমাদের তো হচ্ছে এইরকম আসার কথা না, আমরা নিয়ে আসবো কি এখানে হচ্ছে ইমেজ, তাই না। তো ইমেজ নিয়ে আসলে অবশ্যই তো আমাদেরকে IMG ট্যাগের মধ্যে শো করাতে হবে ইমেজ, তাই না। এটা খেয়াল রাখবেন IMGর ভিতরে, আমি জানি। তারপরে হচ্ছে এটা এখানে আপনাদেরকে দেখাইলাম। তো এই সেট, তারপর আইটেম প্রোডাক্ট ইমেজ। তো এখন আমরা হাইট ওয়েট সেট করে দিতে পারি, লাইক হাইট দিয়ে দিলাম হচ্ছে 60 পিক্সেল, একটু ছোটোই হবে। তারপর হচ্ছে হাইট, তারপর দিয়ে দিই হচ্ছে উইডথ দিয়ে দিই হচ্ছে 60 পিক্সেল। ইচ্ছা আপনারা ঠিকঠাক করে নেবেন এগুলা। তো দেখেন এই প্রোডাক্ট চলে আসছে, এই দুটো প্রোডাক্ট অর্ডার করছি আমরা। প্রোডাক্টের কোয়ান্টিটি কত ছিল, এই যে এটা, তারপর হচ্ছে এটা। তো লাইক আমরা চাইলে কি এই প্রোডাক্টের ভিতর থেকে আরও অনেক কিছুই কিন্তু আমরা শো করাইতে পারি, যে এই প্রোডাক্টে আমরা যে প্রোডাক্টটা এটা অর্ডার করছে, সে প্রোডাক্টটা এটা হচ্ছে কোন ব্র্যান্ডের, এগুলো আমাদের ব্র্যান্ডের শো করানোর দরকার নেই, বাট প্রোডাক্টের হচ্ছে কোড কত। সো আমরা মেবি এখানে প্রোডাক্টের কোড নিয়ে কাজ করছিলাম কি না জানি না, আমার খেয়াল নাই। তারপরে দেখি এটা ওপেন হোক, তাহলে আমরা দেখে বুঝতে পারবো। তা প্রোডাক্টের কোয়ান্টিটি, যে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি আমি কয়টা নিলাম, দুটা, এটার কয়টা নিয়েছি আমি, একটা নিয়েছি। তো এখন যদি আসি এখানে আমরা দেখে যাইতে হবে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে প্রোডাক্ট কোড। হ্যাঁ আমরা প্রোডাক্ট কোড শো করাবো। তারপর হচ্ছে আমরা প্রাইস শো করাইতে পারি না, প্রাইস শো করানোর কোনো প্রয়োজন নেই, আমাদের তো হচ্ছে টোটাল সাব টোটাল সব কিছু চলে আসছে। তো এখানে আমরা হচ্ছে প্রোডাক্টের নেম শো করাবো। লাইক আরও দুটা জিনিস আমাদের হচ্ছে প্রোডাক্টের নেম আর হচ্ছে কোয়ান্টিটি। লাইক প্রোডাক্ট হচ্ছে নেম, আর হচ্ছে প্রোডাক্টের হচ্ছে কি প্রোডাক্ট কোড। তো এখন আমি হচ্ছে এই জিনিসটাকে আবার কপি করে এখানে আমি দিয়ে দিই,
তা এখানে নেম, হ্যাঁ প্রোডাক্টের ইমেজ না, ইমেজের পরেই হবে সবগুলা, আমরা এখানেই করি। তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কি প্রোডাক্টের নেম। তো প্রোডাক্টের নেম শো করাইতে গেলে অবশ্যই আবার আমাকে হচ্ছে প্রোডাক্টের মধ্যে ফাংশনকে কল করতে হবে, তারপর হচ্ছে প্রোডাক্ট টেবিলে আমি অ্যাক্সেস পাবো। তো প্রোডাক্ট দিলাম, তা এখান থেকে এটাও দিয়ে দিলাম। তো এটাতে আমার প্রয়োজন নেই, আমরা হচ্ছে অর্ডার্স, এটি আমাদের হচ্ছে এই অর্ডার্সের ভিতরের হচ্ছে এই প্রোডাক্ট কোয়ান্টিটিটাই দেখাইলাম। তা প্রোডাক্ট কোয়ান্টিটি এখানে আছে, আমরা মূলত কি কি শো করাবো, প্রোডাক্টের নেম আর হচ্ছে প্রোডাক্ট। সো প্রোডাক্টের নেম এখানে কি নাম দেওয়া আছে, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম। তো প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, প্রোডাক্ট তারপর হচ্ছে আন্ডারস্কোর নেম, তারপর হচ্ছে প্রোডাক্টের কি আছে, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, আর হচ্ছে প্রোডাক্টের হচ্ছে কোড আটে, প্রোডাক্ট কোড, হ্যাঁ প্রোডাক্ট আন্ডারস্কোর কোড, এইগুলাই তো। তারপর হচ্ছে এখানে যদি আমি আসি, এখানে রিলোড দেই, তারপর হচ্ছে এগুলো সব কিছু ঠিকঠাকভাবে চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে। প্রোডাক্টের নেম এটা, তারপর হচ্ছে প্রোডাক্টের কোড এত, তারপর হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি এত। ওকে, তো আই হোপ আপনারা এনজয় করলেন ভিডিওটা। আমরা দিতে পারি হচ্ছে অর্ডার ডেট সেটা আপনারা এখানে শো করাইতে পারেন, ইনভয়েসের এখানে আপনার হচ্ছে অর্ডার ডেট শো করাইতে পারেন। কীভাবে, এখানে দেখেন আমাদের হচ্ছে অর্ডার্স টেবিলে কিন্তু ডেট আছেই, কবে। তো অর্ডার্স টেবিলে মেবি ডেট, হ্যাঁ এই ডেটটা ক্রিয়েটেড অ্যাট, এই ডেটটাই আপনারা এখান থেকে শো করাইতে পারেন এই জায়গা থেকে, ঠিক আছে। তা যাই হোক, সেই আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী টিউটোরিয়াল আমরা বাকি কাজগুলো করব, সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।